আসসালামু আলাইকুম। সাম্প্রতিক চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল এবং মে ২০২৫ মোট ২৮টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আমি আলোচনা করব এবং এর মধ্যে রয়েছে প্রায় ৯,০০০-এর মতো শূন্যপদ। আমি প্রত্যেকটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তবে অনেক সংক্ষেপে, কারণ ২৮টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে গেলে প্রায় ২ ঘন্টার উপর চলে যাবে। আমি এটি অল্পর মধ্যে শেষ করব। তো প্রথমে আমি যেটি দেখাচ্ছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৮১টি পদ এবং আবেদনের মেয়াদ শেষ হবে ২৯ মে ২০২৫। যেটি আপনারা কীভাবে পাবেন, আমি এখানে যেভাবে যতটুকু লিখেছি সেভাবে সার্চ করলে আপনারা এটি পেয়ে যাবেন। তো আমি মূলত একটা তালিকা তৈরি করেছি, তো এখান থেকে আসলে কপি করা যাবে না, কারণ এটি পিডিএফ ফাইল। আমি ওয়ার্ড ফাইল থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে পুরোটাই এভাবে কপি করে আপনারা এভাবে লিখবেন আর কি, যেটা আমি লিখেছি এখানে। দেন এখানে সার্চ দিবেন, এসে সার্চ দিলে আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। আসলে এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৮১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে দেখবেন এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এক নজরে। এটা মূলত একটা পত্রিকা থেকে অনলাইন, ওরাও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে কাজ করে। এরকম অনেক পাবেন আপনারা। তো পদের সংখ্যা ৮১টি। পদ অনুসারে নারী পুরুষ সবাই ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে এটি ৩০ এপ্রিল ২০২৫। এখানে আপনার পুরো বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এখানে কিভাবে আবেদন করবেন, কি পদ রয়েছে, কি যোগ্যতা লাগবে, সব কিছু এখানে দেয়া আছে। এখান থেকে আপনারা এটি দেখে অনলাইন আবেদনটি করতে পারবেন আসলে। তো এবার যদি আমি আসি, দেখেন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় ৫৫টি পদ রয়েছে এখানে। আবেদন মেয়াদ শেষ হবে আবেদনের মেয়াদ শেষ হবে ১৪ মে ২০২৫। যদি এটি আমি একটু দেখাই যে এটি আপনারা কীভাবে পাবেন, জনপ্রশাসন মন্ত্রণালয়, এটি আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলো অবশ্য দেখাবো না, আমি প্রথমে কয়েকটি দেখাচ্ছি। তো আপনারা যেন খুঁজে খুঁজে আবেদনটি করতে পারেন, সেই জন্য আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, এখানে অসংখ্য সাইট আছে আপনারা যেখানে এই বিজ্ঞপ্তিগুলো পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে এই যে ৭টি পদে, মানে ৭টি ক্যাটাগরিতে ৫৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শুরু হচ্ছে ১৫ এপ্রিল থেকে, মানে আরও সামনে শুরু হবে আবেদনটি, এবং আবেদনের শেষ সময় হচ্ছে ১৪ মে ২০২৫। এখানে এই যে দেয়া আছে সব কিছু বিস্তারিতভাবে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই যে লিঙ্কে চলে গেছেন, এই যে এখান থেকে আপনারা যে দেখেন এখানে লেখা আসছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ১৫/৪/২০২৫। তো এটা এখনও শুরু হয়নি আসলে। তো এভাবে করে আপনারা দেখতে পারবেন এবং আবেদনগুলো করতে পারবেন। আমি সবগুলো দেখাবো না। এরপর হচ্ছে খাদ্য অধিদপ্তর, এখানে ১৭৯১ পদের একটি আবেদন রয়েছে, মানে একটি বিজ্ঞপ্তি রয়েছে। ৭ মে ২০২৫ এটি শেষ হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ৪২৪টি পদ রয়েছে এবং আবেদনের মেয়াদ শেষ হবে ৪ মে ২০২৫। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ৫০টি পদ রয়েছে, এখানে আবেদনের মেয়াদ শেষ হবে ৪ মে ২০২৫। এরপর রয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে ৫৩টি শূন্য পদ রয়েছে, আবেদনের মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল ২০২৫। এখানে রয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, এখানে ৩৮টি পদ রয়েছে, আবেদনের মেয়াদ শেষ হবে ২৪ এপ্রিল ২০২৫। আপনারা যদি আবেদন করতে চান তাহলে এইখানে যেভাবে লেখা আছে পুরো লাইনটি আপনারা সার্চ করলে সহজে পেয়ে যাবেন। তো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে ৬৩টি শূন্য পদ রয়েছে, আবেদন ২৩ এপ্রিল ২০২৫ শেষ হবে। আমি যদি দেখাই যে ট্রেনিং ইনস্টিটিউট ফর মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে ৬৮৯টি শূন্য পদ রয়েছে, আবেদন শেষ হবে ২০ এপ্রিল ২০২৫। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এনএসআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এখানে মোট ২৫৫টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ হবে ২০ এপ্রিল ২০২৫। অনেকের সরকার এই চাকরিটি অনেকের জন্য একটা স্বপ্ন। তো একটু দেখাই, যদি এই বিজ্ঞপ্তি আপনারা দেখতে চান, আমি একটু দেখাই এই বিজ্ঞপ্তিটি আপনাদের অনলাইন থেকে সার্চ করে। তো প্রথমে আমি এটি কপি করব, পুরো লেখাটি এভাবে লিখে সার্চ করলে এটি সহজে পাওয়া যাবে, প্রথমেই পাওয়া যাবে এটি। আমি একটু দেখাই যদি এই বিজ্ঞপ্তিটি, এই যে দেখুন চলে এসেছে এনএসএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। এখানে যে কোনো একটি সাইটে ঢুকলে আপনি পাবেন। তো আমি একটু যদি দেখাই, এই যে চলে এসেছে। তো
দেখুন যে এখানে বিজ্ঞপ্তিটা আমরা পেয়ে গিয়েছি। আবেদনের শুরু হবে 6 এপ্রিল 2025 এবং আবেদন শেষ হবে 20 এপ্রিল 2025 এবং আমি যদি একটু নিচে আসি আপনারা বিস্তারিতভাবে দেখতে পারবেন এখানে কি কি পদ রয়েছে, কি কি যোগ্যতা, আবেদন পদ্ধতি সবকিছু এখানে বিস্তারিতভাবে দেয়া আছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির এখানে ওরা তুলে ধরেছে, বিজ্ঞপ্তিটি এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনারা কিভাবে আবেদন করবেন সেটিও এখানে শেষে এই যে লেখা আছে আপনারা এগুলো পড়ে নেবেন। আবেদন পদ্ধতি এখানে আবেদনের ওয়েবসাইটে দেওয়া আছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই যে দেখুন আবেদনের ওয়েবসাইট চলে এসছে, এখান থেকে আপনারা একটু সময় নিচ্ছে আসতে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। আপনি কোন পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে আপনারা আসলে নেক্সটে গিয়ে এভাবে নেক্সট করে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর যদি আমি দেখাই সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর 17টি শূন্যপদ রয়েছে। আবেদনের মেয়াদ শেষ হবে 20 এপ্রিল 2025। জেলা প্রশাসক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া, এখানে 66টি পদ রয়েছে। আবেদনের মেয়াদ শেষ হবে 20 এপ্রিল 2025। দেন রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, 187টি পদ রয়েছে এখানে। আবেদন 19 এপ্রিল 2025। তো আপনারা যদি এই বিজ্ঞপ্তিগুলো দেখতে চান পুরোপুরিভাবে, এখানে এই যে এই পুরো লেখাটি কপি করবেন, পুরো লেখাটি কপি করে দেন সার্চ করলে সহজে পেয়ে যাবেন আসলে। তো এরপর রয়েছে সমবায় অধিদপ্তর, 511টি পদ, একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আমি যদি দেখাই, যদি এটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, সমবায় বিজ্ঞপ্তি যেটি সমবায় অধিদপ্তরের, দেখুন এই পুরোটা কপি করে আমি একটু দেখাচ্ছি। আমি আসলে সবগুলো দেখাবো না, এতটা সময় আসলে এখন নেই দেখানোর। তো দেখুন এখানে চলে এসছে সমবায় অধিদপ্তর, অনেকগুলো বিজ্ঞপ্তি চলে এসেছে এখানে। সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025, 511টি শূন্য পদ রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন বিজ্ঞপ্তিগুলো। এই যে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20 মার্চ 2025, আবেদন শেষ হবে 17 এপ্রিল 2025। নিচে আসলে আপনার বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন, এই যে বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে, আবেদন পদ্ধতি সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের ওয়েবসাইট দেওয়া আছে, যে আবেদনের মাধ্যম, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আবেদনটি করতে পারবেন, পদ সিলেক্ট করে। এগুলো আপনারা জানেন যে কীভাবে আবেদনটি করতে হয়, তো ওইভাবে আবেদনগুলো করে নেবেন। আসলে আমি প্রত্যেকটি নিয়ে বলে ভিডিওটি বড় করব না। এরপর রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 526টি পদ, আবেদনের মেয়াদ শেষ হবে 17 এপ্রিল 2025। এরপর রয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, 26টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং আবেদনের মেয়াদ শেষ হবে 17 এপ্রিল 2025। রয়েছে বাংলাদেশ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, 355টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে, 16 এপ্রিল শেষ হবে। এরপর রয়েছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, এখানে মাত্র 4টি পদ রয়েছে, আবেদনের মেয়াদ 15 এপ্রিল 2025। এরপরে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ 24, এখানে 28টি পদ রয়েছে, সরি ইংলিশে লিখেছি, এখানে 28টি পদ রয়েছে এবং আবেদনের মেয়াদ শেষ হবে 25 এপ্রিল 2025। এরপর রয়েছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন, 1330 পদ, মানে বিশাল নিয়োগ, 14 এপ্রিল শেষ হবে। এটি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, বাংলাদেশ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন 1330 পদের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনারা দেখতে চান, আপনারা এটি আসলে পুরোটি কপি বা পুরোটি লিখবেন, লিখে সার্চ করলে আপনারা সহজে পাবেন। আমি বারবার করে বলছি, এটি এখান থেকে সার্চ করলে এটি পাওয়া যাবে। হ্যাঁ, এই যে অসংখ্য সাইট আছে, এখানে প্রথম আলোর একটি বিজ্ঞাপন রয়েছে, যেটিও দেখতে পারেন। যে কোনো একটা সাইটে ঢুকলে আপনারা আসলে পাবেন এই বিজ্ঞপ্তিগুলো। আমি দেখাচ্ছি, এই যে চলে এসেছে বিজ্ঞপ্তিটা, এখানে বিস্তারিতভাবে ওরা পত্রিকায় লিখেছে এখানে। তো আপনি চাইলে এখানে মূল বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন এখানে। তারপরে এখানে আবেদন পদ্ধতি সব কিছু লেখা আছে, এসএমএস পদ্ধতি, পরীক্ষার পদ্ধতি সব কিছু রয়েছে এখানে। আবেদনের মাধ্যম দেওয়া আছে, এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখান থেকে আবেদনের মাধ্যম আপনারা জানেন কিভাবে করতে হয়, তো আমি এটা দেখালাম না। তারপরে যদি আমি চলে যাই আমার মূল সেই ইয়াতে, দেন রয়েছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী,
এখানে পদের সংখ্যা উল্লেখিত নাই। যদি আমি এটা একটু দেখাই, যেহেতু এখানে কতগুলো পদে নিয়োগ দেওয়া হবে, কতগুলো পজিশন রয়েছে এখানে, সেটা এখানে আসলে উল্লেখ নেই। এটা আমি একটু দেখানোর চেষ্টা করি, মনে হতে পারে যে আপনাদের এটা আসলে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেয়া আছে, সরি আমি সরাসরি ওদের ওয়েবসাইটে চলে গেছি। এখান থেকে আসলে বিজ্ঞপ্তিটি পাওয়া একটু সময় লাগে, আমি অন্য সাইটে গেলে তাড়াতাড়ি পাবো। এই যে এখানে যদি আমি একটু দেখাই, এই যে এখানে দেওয়া আছে যে শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট নয় অনির্দিষ্ট। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে, আবেদন শুরু হয়েছে 24 মার্চ এবং আবেদন শেষ হবে 12 এপ্রিল 2025। আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে মূল বিজ্ঞাপনটি দেওয়া আছে, এখানে সুন্দরভাবে দেখে আপনারা আবেদনটি করবেন আসলে। তো এরপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিজ্ঞাপন রয়েছে, এখানে 400 শূন্য পদে আবেদন চলবে এবং মেয়াদ শেষ হবে 12 এপ্রিল 2025। এরপর আছে বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি 1720 পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শেষ হবে 10 এপ্রিল 2025। এরপর আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 277 পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদন করবেন আশা করি শূন্য পদগুলোতে এবং 10 এপ্রিল 2025 এটি শেষ হবে। এরপর আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি 54টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আবেদনের মেয়াদ শেষ হবে 10 এপ্রিল 2025। এরপর আছে ডাক বিমা ও পূর্বাচল ঢাকা, এখানে 30টি শূন্য পদ রয়েছে, আবেদনের মেয়াদ শেষ হবে 8 এপ্রিল 2025। আমি আশা করি যে আপনাদের যে বিজ্ঞাপন বা চাকরির বিজ্ঞপ্তিগুলো আমি দেখালাম, আপনারা এগুলো আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী আবেদনগুলো করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার উপকারে আসে। আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো প্রতি সময়ই, যখনই কোনো আপডেট পাবো আমি তুলে ধরার চেষ্টা করব। তাই সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।